হ্যালো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হতে চলেছে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। তো এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে টোটাল 3734 পদে নিয়োগ করা হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, এর আবেদন পদ্ধতিটা কি আছে, বয়স সীমা কত, আবেদন করার জন্য কত টাকা লাগবে, কিভাবে নিয়োগ হবে, আবেদনের তারিখটা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে এবং এর যে মাঠ হবে কত মিনিটে কতটা দৌড়াতে হবে, এর ফিজিক্যাল মেজারমেন্ট কি আছে, সমস্তটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলিয়ে মোট 3734 জনকে নিয়োগ করা হবে। সেজন্য আগামী 1 মার্চ রাত 12:01 থেকে আগামী 29 মার্চ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের। কারো আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবেন। আগামী 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত অনলাইনে এডিট উইন্ডো চালু থাকবে। অর্থাৎ 1 মার্চ থেকে 29 মার্চ অবধি ফর্ম ফিল আপ চলবে এবং যাদের কোনো রকম ফর্মে ভুলভাল থাকবে, ভুলভ্রান্তি হয়ে যাবে, তারা 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত এডিটের অপশানটা সেখানে পাবেন। তো এবারে দেখুন, কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও ভাষা। যে প্রার্থীরা কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার আবেদন করতে চান তাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ এর জন্য মাধ্যমিক পাস করলেই যথেষ্ট, আপনি আবেদনযোগ্য, আপনি আবেদন করতে পারেন। যে প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য সাব ডিভিশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে না। অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার ক্ষেত্রে তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে জানলে তারাও আবেদন করতে পারবেন। এবার দেখুন এর বয়সসীমা কি আছে। প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা 18 হতে হবে। যে প্রার্থীদের বয়স 30-এর বেশি তারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ এর বয়সসীমা হচ্ছে 18 থেকে 30 বছর অবধি এবং এই বয়সসীমা নির্ধারিত করা হবে 2024 সালের 21 জানুয়ারির তারিখের হিসাব করা হবে। অর্থাৎ আপনাদের বয়স যদি এই মার্চ মাসেই 18 হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার 1 জানুয়ারি 2024 সাল অবধি যদি আপনার 18 বছর হয়, মানে আপনার বয়স সীমার মধ্যে পড়েন, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে আপনার বয়স হতে হবে। আর যাদের বয়স পরিমাপ করা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অবধি যাদের বয়স সময়সীমা ঠিকঠাক থাকবে তারাই আবেদন করতে পারবেন। এবং সংরক্ষিত যাদের SC ST ওবিসিদের জন্য যে সংরক্ষণ থাকে তাদের সেই সংরক্ষণটা থাকবে, সেটা পরবর্তীতে আমি আসছি। দেখুন, তপশিলি জাতীয় তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সময়সীমা 5 বছর ছাড় দেওয়া হবে। একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররা। তারা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা, অর্থাৎ OBC A এবং OBC B এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীরা। তার মানে যারা সিভিক ভলেন্টিয়ার আছেন তারা এবং SC ST যারা আছেন তারা 35 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন এবং যারা OBC A এবং OBC B আর তাছাড়া তৃতীয় লিঙ্গের যারা থার্ড জেন্ডার আছেন তারা 33 বছর অবধি আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখুন, এক্স সার্ভিসম্যান যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন, তবে সর্বোচ্চ বয়সসীমা হতে হবে 40। তারপরে দেখুন কিভাবে আবেদন করতে হবে। তো আপনারা আবেদন করতে গেলে যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে 3টে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই 3টে অফিসিয়াল ওয়েবসাইটেই মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া যেহেতু 1 মার্চ থেকে চলবে, আজকে 29 মার্চ, আবেদন প্রক্রিয়া যখন ফর্ম ছাড়বে তখন আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন সেটা আমি আবার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে দেখবেন এই খবরটা সঠিক কিনা, সমস্তটা দেখাবো এই ভিডিওর একটু পরে। আমি এর আরেকটু ডিটেলে কি আছে দেখে নিই, তারপরে আসছি। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখুন, আবেদন ফি কত। পশ্চিমবঙ্গের তপশিলি জাতীয়
তপশিলি উপজাতি প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীদের 170 টাকা দিতে হবে। অর্থাৎ যারা এসসি এসটি তারা ছাড়া বাকি জেনারেলদের প্রত্যেকের দিতে হবে 170 টাকা, এবং পশ্চিমবঙ্গের তপশিলি জাতীয় উপজাতি প্রার্থীদের দিতে হবে 20 টাকা। অর্থাৎ যারা এসসি এসটি তাদের জন্য 20 টাকা পেমেন্ট নেওয়া হবে, এবং যারা ওবিসি জেনারেল তাদের ক্ষেত্রে 170 টাকা দিতে হবে। প্রার্থীরা নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপরে আসবো নিয়োগ প্রক্রিয়া। দেখুন, নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চলবে 8টা স্টেপে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা 100 নম্বরের হবে। তারপরেই এই প্রিলিমিনারি পরীক্ষা আপনারা যদি পাস করে থাকেন, তারপরে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, অর্থাৎ আপনার চেস্ট, হাইট, ওয়েট এগুলো মাপ হবে। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মাঠ হবে। তারপরে ওই দুটো কমপ্লিট হয়ে গেলে আপনার চূড়ান্ত অর্থাৎ ফাইনাল পরীক্ষা হবে, সেটা 85 নম্বরের। এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে গেলে আপনার ইন্টারভিউ হবে 15 নম্বরের। তারপর ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হয়ে গেলে তারপর আপনার সমস্ত কাগজপত্র অরিজিনাল ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। এই সমস্ত স্টেপ আপনি ক্লিয়ার করে গেলেই তবে 8 নম্বর আপনার নিয়োগপত্র বন্টন হবে। তো এইবার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা আপনার হাইট, ওয়েট, চেস্ট কতটা কি লাগবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে যেটা মাঠ হবে, কত মিনিটের মধ্যে কতটা দৌড়াতে হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এই দুটো স্টেপ দেখাবো। এবার আপনার সেই নোটিশ ডাউনলোড করার জন্য বা অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনারা যে কোনো ব্রাউজার খুলে নেবেন, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এসে ব্রাউজার খুলে নেবেন, নিয়ে WB পুলিশ লিখে সার্চ করবেন। WB পুলিশ লিখে সার্চ করলে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, দেখুন এই যে wbpolice.gov.in যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন। কিন্তু আমি ওখান থেকে যে 3টে ওয়েবসাইট দেখিয়েছিলাম সেই 3টে যে কোনো ওয়েবসাইটে আপনি গেলেই হবে। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন আমি হোম পেজে যাই, এই ওয়েবসাইটের অফিসিয়াল হোম পেজ এরকম। তো এই হোম পেজে আসার পরে আপনারা এই রিক্রুটমেন্ট, এই যে রিক্রুটমেন্ট অপশান আছে, এই রিক্রুটমেন্ট আন্ডারে ক্লিক করলেই আপনি কার্সার ধরলেই রিক্রুটমেন্টের দুটো অপশান খুলে যাবে, রিক্রুটমেন্ট অ্যান্ড এক্সামটেড ক্যাটাগরি। তো আপনারা রিক্রুটমেন্টে ক্লিক করবেন, করলেই আপনার যে সেকেন্ড অপশানটা আছে দেখুন 28/2/2024 রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, পুলিশ 2024, এইটা গেট ডিটেলে আপনি ক্লিক করবেন। করলেই আপনার এখানে 3টে নোটিশ দেখাবে। প্রথমটা হচ্ছে ফর্ম যে ছাড়া হয়েছে তার নোটিশ, আপনার কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে সমস্ত ডিটেল নোটিশ, এবং এরপরে আছে দেখুন ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্টস, যারা অ্যাপ্লিক্যান্ট আছেন অ্যাপ্লিকেশন করবেন তাদের ইনফরমেশনের নোটিশ, এইটা এই সেকেন্ড অপশানটা আপনারা ক্লিক করবেন। করলেই আপনার একটা 19 পাতা বেরোবে। তার মধ্যে দেখুন প্রথমেই লেখা থাকবে কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে জেনারেল কনস্টেবলের আছে 519টা, লেডি কনস্টেবলের আছে 35টা। এইভাবে ডিটেল দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই সমস্তটা আলাদা আলাদাভাবে পড়তে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন, একদম স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখে নিতে পারেন, আমি বলে দিয়েছি ওখানে। তো আপনারা আবার এখানে ভেরিফাই করে দেখে নিতে পারেন। এখানে দেখুন মিনিমাম মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, এইটা আপনাদের একটু আমি বলে দিই। দেখুন মেলদের ক্ষেত্রে যারা যে ক্যান্ডিডেট থাকবে এক্সেপ্ট গোর্খা, গারওয়ালিস, রাজশাহী অ্যান্ড শিডিউল ট্রাইব, এদের বাদ দিয়ে বাকি অল ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 57 কেজি, এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার নর্মালি, এবং ফুলিয়ে হতে হবে 83 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার এক্সট্রা আপনার চেস্ট ফোলাতে হবে। আর এবারে দেখুন গোর্খা এবং যে গারওয়ালিস এবং রাজশাহী অ্যান্ড শিডিউল ট্রাইবদের জন্য 160 সেন্টিমিটার, এবং ওয়েট লাগছে 53, এবং চেস্ট লাগছে 76 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং ফুলিয়ে লাগছে 81 সেন্টিমিটার। এবং এই দুটো দেয়া আছে ফিমেল এবং থার্ড জেন্ডার, এগুলো আপনারা ডিটেলে দেখে নেবেন কিভাবে কি দেয়া আছে। এবারে আমি চলে যাব আপনাদের যেটা ছিল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠের জন্য আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, করে এখানে দেখুন সি দেয়া আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে দেখুন মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার ছুটতে হবে 4 মিনিটে, এবং থার্ড জেন্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে 800 মিটার ছুটতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এবার যারা এক্স সার্ভিসম্যান তাদের মেলের ক্ষেত্রে আছে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, এবং
ফিমেল বা থার্ড জেন্ডার যারা আছেন তাদের 800 মিটার ছুটতে হবে 4 মিনিট 30 সেকেন্ড। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এইভাবে হবে। তো আশা করছি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। তো যারা এই ফর্ম ডাউনলোড করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য বা নোটিশ ডাউনলোড করার জন্য এই তিনটের যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা রিক্রুটমেন্টের আন্ডারে গিয়ে আপনারা দেখতে পারেন, যে কোনো ওয়েবসাইটের মধ্যে গেলেই আপনারা পাবেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, আশা করছি আপনাদের যথেষ্ট উপকার আসবে এবং ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।